একটা জিনিস খেয়াল করেন, 32 ইঞ্চি এলইডি টিভি, তারপরে কত কিছু দেন মোটরসাইকেলের পিছনে বান্ধা। আল্লাহ বলো মনে পাখি একবার, মৌলা বলো মনে পাখি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এইখান থেকে দেখেন ভিউটা কত সুন্দর আসতেছে, মনে হইতেছে একেবারে কাছে এটা। আর এইটা পদ্মা নদীর অবস্থা। আল্লাহ বলো মনে পাখি একবার, মৌলা বলো মনে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সর্বশক্তিমান আল্লাহর নাম নিয়ে আবার যাত্রা শুরু করলাম। আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন আমি আছি বগুড়া সারিয়াকান্দি। সোজা কইছে? সোজা? আচ্ছা, সারিয়াকান্দি আছি। তো এখান থেকে আমরা এখন দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিছি। দিনাজপুর যাব। এখন ওইখানে যাওয়ার পরে কোন কোন জায়গায় ঘুরবো সেটা এখন বলতে পারতেছি না। আমরা ওইখানে যাওয়ার পরে ইনশাল্লাহ তখন বলতে পারবো। আল্লাহ বলো মনে রে পাখি আমার, মৌলা বলো মনে রে পাখি। ঢাকার দিকে ফিরতেছে মানুষ। হ্যাঁ, হচ্ছে বাঙালি নদী। কালকে যাওয়ার সময় এই নদীর এই ব্রিজটা আপনাদেরকে দেখাইতে পারিনি। এখন আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিতেছি। তো আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে। দিনাজপুর যাওয়ার কথা ছিল, ওটা এখন চেঞ্জ, একটু সমস্যা হয়ে গেছে। এখন আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে যাইতেছি। বগুড়া আর 19 কিলো। এই গ্রামের রাস্তাটা অনেক সুন্দর। এই পাশে ধান ক্ষেত, এই পাশেও ধান ক্ষেত। আচ্ছা, একটু চার ব্রেক দিব, দেখি এই জায়গার চা কি অবস্থা। চা বানানোর স্টাইল দেখে মনে হইতেছে যে এটা ভালো চা। এখানেই খাম। আর যে বানানোর স্টাইল দেখতেছি মনে হইতেছে এটা ভালো হইব। আমরা চার ব্রেকটা দিলাম, এই জায়গায় চা খাইলাম, চাটা ভালো। এখন আমরা আমাদের যে নতুন ডেস্টিনেশন, যেই জায়গায় যাব আমরা সেইটা নিয়ে এখন চিন্তা ভাবনা। এখন আমাদের প্ল্যান নতুন করে আমরা যে প্ল্যানটা করছি সেটা হচ্ছে আমরা এখন যাব পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া, বেড়ামারা। তো এই সাইডটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, আমার সাথে থাকেন। আর এখন আপাতত কোথাও বিরতি দিব না, এখন একটু টানের উপরে থাকবো, কারণ প্রায় 10টার মতো বাইজা গেছে সকাল। সময়টা এখানে নষ্ট করতে চাইতেছি না। যেই প্ল্যান নিয়ে আইছিলাম প্ল্যানটা আমার হইল না। অনেক বড় একটা পরিকল্পনা, বড় প্ল্যান নিয়ে আইছিলাম। পঞ্চগড় এই সাইডটা একবারে দিনাজপুর সব ঘুরে আপনাদেরকে দেখাবো। তো কিছু কারণে সে প্ল্যানটা আমার পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা আছি হচ্ছে ঈশ্বরদী, মানে ঈশ্বরদী বাস স্ট্যান্ড পার হয়ে আইসা পড়ছি। সামনে ঈশ্বরদী ইপিজেড। এখন আমরা এই ঈশ্বরদী থেকে কুষ্টিয়া যাওয়ার পথে এখানে আপনার এই ইপিজেডের এই জায়গায় একটু দাঁড়াইছিলাম চা খাওয়ার জন্য। চা তো না, ঠান্ডা পানি খাওয়ার জন্য। তো এখানে আইসা এই ভাইয়ের সাথে পরিচয় হইলো। ভাই একজন শিল্পী। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। আমি কণ্ঠশিল্পী শ্রাবণ ইমরান। আমার জন্য সবাই দোয়া করবেন, আর ভাইয়ের চ্যানেলটার জন্য সবাই দোয়া করবেন। যদিও আমার চ্যানেল ছোট, তারপরও একদিন তো ইনশাল্লাহ বড় হবে, জি সেই আশায় রইলাম। ঠিক আছে ভাই, আসি। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।
গরম হয়ে গেছে এটা সিট। উঠ উঠ ভাই, টাকা দিছি তো। তো এইটাই হচ্ছে ইপিজেডের গেট। আর এই চার দোকানটায় একটু ঠান্ডা, এতই গরম লাগতেছিল, তো ঠান্ডা পানি খাওয়ার জন্য দাঁড়াইছিলাম। তো এই ভাইয়ের সাথে পরিচয় হইলো। যখন আপনি সফরে বাইরেবেন, ট্যুরে বাইরেবেন, এমনই মানুষের সাথে পরিচয় হবে, দেখা হবে, বিভিন্ন ধরনের মানুষের সাথে সম্পর্ক হবে, পরিচয় হবে। আর এখন আমরা এখান দিয়ে যাব। এইটা হচ্ছে ফুরফুরা শরীফ। ওই যে সামনে দেখা যাইতেছে, এটা ফুরফুরা শরীফ। এই জায়গায় আরও আমার লোক আছে। এখানে যখন হয়, এই পুরা মাঠটা বইরা যায়, এই জায়গাটা পুরা মাঠ বইরা যায়। তো এই ফুরফুরা শরীফের পাশ দিয়ে এখন আমরা আর কি পাকশি সেতুর ওদিক দিয়া, লালন সেতু দিয়া এখন যাব আমরা কুষ্টিয়া। একেবারে এটার কাছেই আছি, কারণ এটা হচ্ছে লালন সেতুতে আমরা আছি, লালন সেতুর উপরে আছি। আর ওই যে পাশেরটা হচ্ছে পাকশি ব্রিজ, ওইখানকার ব্লগ আছে আমার। এই রোডেরও আছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এইখান থেকে দেখেন ভিউটা কত সুন্দর আসতেছে, মনে হইতেছে একেবারে কাছে এটা। আর এইটা পদ্মা নদীর অবস্থা এখন এমন শুকায়া কি অবস্থা। তো এখন সময় নাই, যদি কালকে এদিক দিয়ে যাই তাহলে হয়তো এখানে ড্রোন উড়াইতে পারি ওই পাশে, কারণ এইটা তো এইখানটা উড়ানো যাবে না। আপনাদেরকে দেখাবো সম্ভব হইলে। আর ওই যে ওইদিকে মাছ ধরতেছে, এখানে ওই যে জাকি জাল দিয়ে মাছ ধরতেছে। তো আমরা এই জায়গায় একটু ছবি তুলব। এই হচ্ছে আমাদের বাইক, আলম ভাই ছবি তুলতেছে সানগ্লাস লাগায়া। মনে হইতেছে কি 80 বছরের যে বুইরারা ওই যে চশমা এদিকে পরে, একেবারে তোর এই অবস্থা। তো এই জায়গায় আমাদের ছবি তোলা শেষ, এখানকার ভিডিও করা শেষ। এখন আমরা সোজা যেতেছি। ওই পারে যাওয়ার পরে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। একটা জিনিস খেয়াল করেন, 32 ইঞ্চি এলইডি টিভি, তারপরে কত কিছু দেন, মোটরসাইকেলের পিছনে বান দেওয়া। এটার জন্য ক্যামেরাটা চালু করলাম। বেড়ামারা দিকেই সিনটা দেখছেন? আল্লাহ, কত কিছু দেখবো। আসলে ট্যুরে বাইরে এলে আপনার অভিজ্ঞতা হবে নতুন নতুন। আমি যে দেখাইতেছিলাম মনে হয় বুঝছে, তার কারণে গাড়ি স্লো বেড়া দিছে, সাইড দিয়ে দিল আমারে। এখন আমরা বেড়ামারা রোডে ঢুকলাম। এই রোডে বেড়ামারা বাজার, বাজারে যাইয়া তারপরে দেখি আমার বিয়ারে ফোন দেব। বিয়াই তো পাগল হয়ে যেতেছে, এত দেরি হইতেছে কেন? মানে আমাদের তো দেরি হবে, কারণ আমরা তো গাড়ি শুধু টানার জন্য আসি নাই। আমরা জায়গায় জায়গায় একটু ব্রেক করব, একটু ওইখানকার মানুষের সাথে মিশবো, কথা বলবো। এইটাই তো ঘোরার মজা। আপনি যদি মানুষের সাথে কথা না বলতে পারেন, পরিচয় না হইতে পারেন, তাহলে ঘুরা লাভটা হইলো কি? তো সেজন্য আমাদের একটু লেট হয়। এই যে একজন ভাইয়ের সাথে পরিচয় হইলো। তো এমনই আর কি, আপনি যখন ঘুরতে থাকবেন অনেক মানুষের সাথে পরিচয় হবে। এর মাঝে ভালো মন্দ সবই থাকবে, সবাই যে ভালো হবে তাও না। সব ধরনের মানুষের সাথেই পরিচয় হবে, কখনো ভালো মানুষ, কখনো খারাপ মানুষ। তো খারাপ মানুষের সাথে পরিচয় হলে মন ভাঙ্গা যাবে না। দুনিয়াতে খারাপ মানুষও যেমন আছে, ভালো মানুষও আছে। আল্লাহ তাআলা দুই রকমের মানুষই সৃষ্টি করছে। তো খারাপটারে আমরা সবসময় বাতের খাতায় রাখবো,
ভালো জিনিসটারই সবসময় আমরা সামনে আনবো। তাহলে চলেন। এই যে বিয়াই, ওই যে আমার বিয়াই, ওই যে উপরে ওটা আমাকে এখন বাইরে বের না এখান থেকে। ডাইন পাশেরটা আলম ভাই আর বাম পাশে আমার বিয়াই। বিয়ে লিয়ে যাবো সব জায়গায়, বিয়ে গো বাড়ির কাছে যেটা ওইটা যাবো। আচ্ছা, এই মুহূর্তে এখন আমরা আছি হচ্ছে বেড়ামারা রেল স্টেশন। এই যে এটা বেড়ামারা রেল স্টেশন। এখন আমরা ইসে যাব, দেখি একটা মেলায় যাব। ঠিক আছে, আর ওইটা বাসে যা টেস্ট করবা, বুঝছো? দেন। আল্লাহ বলো মনে রে পাখি একবার, মৌলা বলো মনে রে পাখি, আল্লাহ বলো মনে রে পাখি একবার, মৌলা বলো মনে রে পাখি। হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী হবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনে রে পাখি একবার, মৌলা বলো মনে রে পাখি। ভুলো না রে মন ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিশে, ভুলো না রে মন ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিশে, আসতে একা যেতেও একা, আসতে একা যেতেও একা, এ ভব পীড়িতের ফল আছে কি, আল্লাহ বলো মনে রে পাখি একবার, মৌলা বলো মনে রে পাখি। ফরিদপুর রাজবাড়ি আছি। সকালবেলার নাস্তা এখানে করলাম, নাস্তা করলাম হলো এই হোটেলে, এই যে আপার হোটেলে খিচুড়ি খাইলাম। খিচুড়িটা ভালোই। আর আমাদের প্ল্যানটা একটু ট্যুরের মাঝখানে ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হওয়ার কারণটা হয়েছে আমার ফুপা মারা গেছে। আমার সাথে যে আমার ফুফাতো ভাই আছে, ওর আব্বা মারা গেছে। তো এখন আমরা ফজরের সময় কুষ্টিয়ার থেকে বাইরে হয়ে গেছি, বেড়ামারার থেকে বাইরে হয়ে গেছি। এখন আর কি আমরা নোয়াখালী যাবো। তো নোয়াখালী যাব, এই যে ওরাই আব্বা মারা গেছে, ও আমার ফুফাতো ভাই। এখন নোয়াখালীর উদ্দেশ্যে আমরা রওনা দিছি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে সহি সালামতে আমাদের গন্তব্যস্থানে পৌঁছায়। আর এখানে এখন সকালের নাস্তাটা করলাম, এখন বাজে সকাল 8:30।